আজকে আমরা আসছি পল্লবীতে অবস্থিত হাওয়া রেস্টুরেন্টে। বেশ ইউনিক নামের এই রেস্টুরেন্টটাতে এন্ট্রি নিতে আপনার চোখে পড়বে এইরকম একটা ডেকোরেশন। প্রথমে আমরা চলে যাই রেস্টুরেন্টের আউটডোর এরিয়াটা একটু ঘুরে দেখার জন্য। ন্যাচারাল গাছপালায় খুব ছিমছামভাবে গুছানো আউটডোর এরিয়াটা, তবে তাদের আউটডোর এরিয়াটা কিন্তু বেশ স্পেসিয়াস। পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে 2 মিনিট সামনে হেঁটে গেলে আপনারা খুঁজে পাবেন এই রেস্টুরেন্টটাকে। এই রেস্টুরেন্টের বাকি ডেকোরেশনগুলো কিছুটা বোহেমিয়ান টাইপের, তবে তাদের সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই শাম্পান। সাধারণত কক্সবাজার বা সেন্ট মার্টিনে এই ধরনের শাম্পান দেখতে পাওয়া যায়, তবে এই বিষয়টা কিন্তু একটু হলেও অদ্ভুত। এত বড় একটা শাম্পান এরকম একটা বিল্ডিংয়ের উপরে তারা কিভাবে প্লেস করলো। তবে তাদের রেস্টুরেন্টের এই পোর্শনের একটা জিনিস আমাদের কাছে একটু কম ভালো লেগেছে, সেটা হচ্ছে তারা এখানে অনেকগুলো 3D পেন্টিং ইউজ করেছে। এটা না দিয়ে পুরাটা দিয়ে যদি তারা বাঁশের ডেকোরেশন করতো তাহলে মনে হয় এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতো। এই টোটাল আউটডোর স্পেসের মধ্যে এই জায়গাটা আমাদের কাছে সব থেকে ভালো লেগেছে। ওপেন বাট একটু সেপারেটভাবে যারা বসতে চান তাদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন। এই শীতকালে হালকা রোদে গরম গরম কিছু খাবার এরকম খোলা একটা জায়গায় বসে এনজয় করার জন্য আমার কাছে মনে হয় এটা খুবই পারফেক্ট। আউটডোর এরিয়াটা ঘুরে দেখা শেষ করে আমরা চলে যাই ইনডোর এরিয়াটা একটু দেখার জন্য। ইনডোর এরিয়ার ডেকোরেশনটাও সুন্দর ছিল, যদিও এটা আপনাকে কোনো পশ ভাইব দিবে না, তবে জায়গাটা ছোট হলেও একদমই কনজাস্টেড ছিল না। এবং এই সব কিছুর মধ্যে আমাদের চোখে পড়ে তাদের কর্নারে রাখা এই অ্যাস্থেটিক কিছু শোপিসের উপরে, স্পেশালি তাদের আগের দিনের এই হ্যারিকেন এবং রেডিওটা। আধুনিক এবং ঐতিহ্যের খুব সুন্দর একটা সংমিশ্রণে তারা এই ডেকোরেশনটা করার চেষ্টা করেছে। রেস্টুরেন্টটা ঘুরে দেখা শেষ করে এবার আমরা বসে পড়ি তাদের খাবার অর্ডার করার জন্য। যেহেতু এই রেস্টুরেন্টটাতে আমরা কোনো রিভিউ বা কোনো ভিডিও দেখে যাইনি, তাই তাদের মেনু কার্ড থেকে খুব র্যান্ডামলি 3টা খাবার আমরা চুজ করি। জুসের মধ্যে আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো মিল্কশেক, যেটা খুবই থিক ছিল এবং তাদের সুইট ব্যালেন্সটা অসাধারণ। তাদের নাগা চিলি উইংসটা আমাদের কাছে অসম্ভব ভালো লেগেছে, যদিও এটার নাম নাগা, কিন্তু এটা খুব বেশি স্পাইসি ছিল না, কিন্তু এটা খুবই টেন্ডার অ্যান্ড ময়েস্ট ছিল। এবং মিলের মধ্যে আমরা নিয়েছিলাম ক্যাশনাট সালাদ, এটাতে এনাফ ক্যাশো ছিল অ্যান্ড চিকেনের পরিমাণটাও খুবই ভালো ছিল। ওভারঅল খাবারের টেস্টটা আসলে খুব ভালো ছিল এবং তাদের প্রাইস খুবই রিজনেবল। সুতরাং কম বাজেটে ফ্রেন্ডসদেরকে যারা ট্রিট দিতে চান তাদের জন্য এই প্লেসটা হাইলি রিকমেন্ডেড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে নতুন একটা জায়গায় নিউ এক্সপেরিয়েন্স নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।